আজ এরকম লোক আছে না নাই সমাজে? কত বিয়ে হওয়া লোক আছে যে জেনা করে, বিবাহিত লোক কত আছে যে জেনা করে, কিন্তু শরমে কেউ বলে না, কেউ নিজকে ছুপায়, মানুষকে দেখা ডরায়, আল্লাহকে দেখা ডরায়। ইজ্জত কামাই, আল্লাহর নজরে বেজ্জত হয়। দুনিয়াতে মানুষের নজরে বড় হয়, আল্লাহর নজরে নিবে, আখেরাত বরবাদ হয়ে যাবে, একে ফিকির নেই। হ্যাঁ, মাইজ বিন মালিক গুনাহ তো করে নিয়েছে, কিন্তু আল্লাহর ডর ভিতরে করতে শুরু করেছে। ইমানওয়ালা মানুষ, হারে মন, এখানে মানুষকে তো ছুপিয়ে লিনু, কিন্তু আল্লাহকে তো ছুপাইতে পারবো না। মানুষকে হয়তো রাজি করে লিনু, মানুষকে খুশ করে দিনু, কিন্তু আল্লাহকে তো খুশ করতে পারলাম না। না, সামান্য দুনিয়াতে আই যাচ্ছি, মানুষ যদি যাই না লাই আমাকে রজম করবে, 1 ঘন্টা কষ্ট হবে, মরে যাব, কিন্তু আমার আখেরাতে আর তো মরণ হবে না, আমি জান্নাতে থাকবো, সুখে থাকবো। আর দুনিয়াতে জি कम से कम 4 घंटा नीचे तो लाइव ऊपर ही होना चाहिए। कहन तो अच्छा इन कहन ना जी কি কো 500 টাকা দিবেন? 500 টাকা কি হবে মসজিদ করে? নমাজিও নাই, 5000 টাকা। হ্যাঁ চলে না, 3 ঘন্টা দেন, 2000 টাকা পুরিয়ে দেন। আচ্ছা, আল্লাহ ফায়সালার মালিক আল্লাহ আছে না আছে, আল্লাহ ভালো দেখতে পেয়েছে। হ্যাঁ, 1 ঘন্টাও দিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 500 টাকা লিখে দাও। চিন্তা করছে হুঁশিয়ার মানুষ যে দুনিয়াতে যদি এখন আমি কথাটা জাহির করি, মানুষ আখের আজম করবে, 1 ঘন্টা কষ্ট হবে, মরে যাব, ফের একটা জীবন পাবো, আর কোনদিন মরণ হবে না, আমি ওখানে সুখী সুখে থাকবো। আর দুনিয়াতে আমি মানুষকে জানেন না, মরে গেল, কষ্ট করে দুনিয়াতে তো মরে গেল, আখেরে তার মরণ হবে না, কষ্টটা আমার বাঁচে থেকে যাবে। মানুষ গুনাহ কেন করে ভাই? মনের শান্তির লেগে না? গুনাহ করে মানুষ কি পায়? মনের তৃপ্তি পায়। গুনাহ করে মজা পায়, কিন্তু মজা খতম হয়ে যায়, গুনাহ থেকে যায়। 5 মিনিট জেনা করলে মজা পেলে, কথা বুঝেন, জেনা করলে 5 থেকে 10 মিনিট মজা পেলে, জেনা করে মজা তো শেষ হয়ে গেল, কিন্তু জীবনের মতো গুনাহ তার থেকে গেল। চুরি করে মজা পায়, হারাম খেয়ে মজা পায়, মানুষকে কষ্ট দিলে মজা পায়, মজা বেশিক্ষণ থাকে না, কিন্তু গুনাহ থেকে যায়। আমার বন্ধুরা, মাইজ বিন মালিক এবার আল্লাহকে চিন্তা করতে শুরু করেছে। আল্লাহ সবাই দেখেনি, তুমি দেখেছো। আল্লাহ তুমি বানালছো, তোমাকে দুনিয়ার মানুষকে নারাজ করতে পারবো, তোমাকে নারাজ করতে পারবো না। দুনিয়ার মানুষের কাছে বেজ্জত হতে পারি, আল্লাহ ইজ্জতের মালিক আসল হলো তুমি। এবার মাইজ বিন মালিক চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে। যাওয়ার পরে বলছে, তাহিরনি ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর রসুল আমাকে পাক করুন। ডাইরেক্ট যে কইছে, আল্লাহর রসুল আমাকে পাক করেন। নবীজি বলছেন, কেন, কি হয়েছে? বলে, ইন্নি জানাই তো, আমি জেনা করেছি। এই ছেলে দুটোকে হাঁকান তো এখান থেকে। নবীকে বলছেন তাহিরনি, আল্লাহ রসুল আমাকে পাক করেন। নবীজি বলছেন, কেন, কি করেছো? বলে, ইন্নি জানাই তো, আমি জেনা করে নিয়েছি, আমি ব্যভিচারী করেছি। আল্লাহর রসুল এবার সাহাবায়ে কেরামকে বলছেন, দেখো তো লোকটার কাছে যাও তো, লোকটা পাগল নাকি? অনেক সময় পাগলেরা আবল তাবল কথা বলে, পাগলেরা প্রধানমন্ত্রী বনে যায়, বলে না বলে না? আমাদের গ্রামে একটা পাগল ছিল, হাঁটতো তো খালি এরকম করে লোক ঝুলে তো কইতো, এগুলো যত দেখছো সব হার বাদেনুরের জমি। ওর স্ত্রীর নাম ছিল বাদেনুর। কইতো যেগুলো যত দেখছো সব হার বাদেনুরের জমি। হ্যাঁ, তো ওর পাগলামি। তো পাগল নাকি?
খবর আছে ইয়া রাসূলুল্লাহ, লোকটা কোনো মাথার পাগল নয়, লোকটা হলো জান্নাতের পাগল, জান্নাতের জন্য পাগল হয়ে এসেছে, আল্লাহকে রাজি করার জন্য পাগল হয়ে এসেছে। ওগো নবীজি, লোকটা পাগল নয়। তারপর নবীজি আমার ভালো করে যাচাই করার জন্য আবার বলছেন, দেখো তো লোকটা কোন নেশা টেশা করেছে নাকি। অনেক সময় মানুষ যখন নেশা করে লাই আবল তাবল কথা বকে, নেশা করার পরে তার পিয়ে কে চক্কর মে কর দেলা हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। আল্লাহ রাসূল বলছেন, দেখো তো লোকটা কোনো নেশা দ্রব্য জিনিস পান করেছে নাকি। খবর আছে না হুজুর, লোকটার মুখে কোনো গন্ধ নাই, লোকটা কোনো নেশাও করেনি। যখন নবী আমার ভালো করে জেনে নিলেন, তখন আল্লাহ পাকের নবী বললেন, যাও একে রজম করে দাও। মায়েজ বিন মালিক নিজে থেকে আগিয়ে দিলে, গর্ত খনন করা হলো, মায়েজ বিন মালিককে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হয়েছে। সবাই মিলে পাথর মারছে, পাথরের আঘাতে আঘাতে মায়েজ বিন মালিক দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। দুনিয়ার মানুষের কাছে একটুকের জায়গায় শর্মিন্দা হলো, কিন্তু আখেরাতের বিশাল আসল জীবনটাতে কামিয়াব হয়ে গেল। এটা হলো আল্লাহকে রাজি করার জন্য তওবা। 2 নম্বরে যখনই তওবা করবেন তখন কি করবেন, যে যখন তওবা করবেন লজ্জিত হয়ে তওবা করবেন, মানে নিজকে ছোট করবেন। কারণ চোরের মাথা কোনোদিন উঁচা থাকে না, মুজরিমের মাথা কোনোদিন উঁচা থাকে না। আমি গুনাহ করলাম তখন হলাম মুজরিম, আর মুজরিম কোনো সময় মাথা উঁচা করে করতে পারবে না। আল্লাহর আগাদিকে আপনাকে এত ছোট করতে হবে, হ্যাঁ, কিন্তু নিজকে আমরা ছোট করতে রাজি নেই, চাহে আমাদের যাই হয়ে যাক। একটা উদাহরণ ইউটিউবে খুব ভাইরাল হয়ে আছে, শুনেছেন? হ্যাঁ, ইউটিউবে একটা উদাহরণ খুব ভাইরাল হয়ে আছে এখন। কি? একটা খাসি বেচার উদাহরণ দিয়েছিলাম, শুনবেন। কুরবানির সময়তে একটা লোক খাসি বিক্রি করতে গেছে, তো খাসি নিয়ে দাঁড়িয়ে আছে, বিক্রি করার বেলা 10টা থেকে বেলা 3টে হয়ে গেছে, খাসি বিক্রি হয়নি। তো একটা লোক এসে কইছে, কি জি ভাই খাসি বিক্রি হলো না? কইছে না জি ভাই। কইছে দাম কত? কইছে 20,000। কইছে আচ্ছা ভাই আমাকে দেন খাসিটা, আমি বিক্রি করছি, কিন্তু ভাই 20,000 টাকা তোমাকে দিব, বাকি ওপরে যা বিক্রি করবো ওইটা আমার। কইছে আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো 20,000ই বেচতে পারলাম না, এবার এর ওপরে যদি আপনি বেচতে পারেন তা আমার কি দুঃখের কথা, বেচেন। কইছে আচ্ছা ভাই তুমি কততে বেচবে? কইছে 1 লাখে বেচবো। কইছে পাগল না কি বে, আমি 20,000-এ বেচতে পারনু না, আর ই কইছে 1 লাখে বেচবো, এটা কোনো কথা হলো? হ্যাঁ, লোকটার মাথা আছে না মুন্ডু আছে? কইছে তুই দেখ তো। এবার খাসিটা একদিকে খাড়া হয়ে গেছে। এক ভদ্রলোক মোটরসাইকেল চালাইছে, পিছে দিকে চাকরকে বসে লিখছে, বড় লোক খাসি লিবে, মধ্যখানে বসে লিবে, চলে যাবে, হেঁটে যাবে না, তার লেগে খাসি কিনতে এসছে। আর এসবকে বলছে ভাই খাসির দাম কত? 1 লাখ। ইয়ার থেকে বড় বড় খাসি 20,000 আর 25,000, আর তুমি এই খাসির দাম 1 লাখ, সে 3 গুণ বেশি কেন কইছ? কইছ ওটা ওরকম তো তুমি লিয়ে লাও গা। এই কথা কত জোর বানাইছে দেখেন, 30,000 পাইছো বড় খাসি, তো লিয়ে লাও গা 20,000। ই খাসের ও খাসিকে তুমি এক মনে করছো নাকি? ই যেমন তেমন খাসি। কইছে কেনে জি ভাই কি ফের কেমন খাসি? খাসি এক কি? কইছে আরে ভাই ই খাসি হলো অসাধারণ খাসি। কেন কি এর মধ্যে গুণ আছে? এর মধ্যে যা গুণ আছে ওর মধ্যে আছে। কি গুণ আছে? কইছে এই খাসির ওপরে বসে যদি কেউ চোখ বন্ধ করে আসমানের দিকে তাকায় তো জান্নাত দেখতে পাবে। দুনিয়াতে এটা হয়েছে। আল্লাহ দুনিয়ার চোখেও ক্ষমতাই দেয়নি 1 নম্বরে। 2 নম্বরে মরার আগে কেউ জান্নাত দেখতেই পাবে না। 3 নম্বরে হলো কথাটা কি বলেছে, যে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাইবে। আরে ভাই চোখই বন্ধ করে থাকলে তো তাকাইলে কেন করে? হ্যাঁ, ই বোকা ভাত রে। কইছে হেড হইতে পারে এই কথা, এটা কোন কথা হলো? কইছে হইলো না তো তুই চড়ে দেখো, তুমি চড়ে দেখো।
কথা কেমন করে ধরে আছে দেখেন, বলছে হইল না তো চড়ে দেখো। এবার চড়তে যাইবে তোকে চাই থামো, একটা কিন্তু শর্ত আছে। কি শর্ত? বলছে যে জীবনে একটা গুনাহ করেছে ভাই সে কিন্তু পাইবে না, যে জীবনে একটা গুনাহ করেছে সে কিন্তু পাইবে না। এবার পড়ে গেছে লোকটা ভেজালে, যদি লোকটা মনে মনে করছে জীবনে তো কত সুদ খাইনু, এর মানে আমি তো পাবো না। এবার ও কইছে থাক গিয়া ভাই এটা হইবে না, কইছে হইবে না, এর মানে যে তুমি গুনাহ করেছো তাহলে এখানে তো চড়তে যাচ্ছিলে, চড়ো না, এর মানে যে তুমি গুনাহ করলেছো। এবার নিজকে যে ছোট করবে না তখন কইছে কি যে আচ্ছা আচ্ছা ও নিজকে ছোট করবে না, তখন তো বুঝছে, তখন ওর চাকর কইছে এই তুই চড়ে দেখতো রে, তুই চড়ে দেখতো। চাকর কইছে রে পরশু দিন তো 3 কিলো সরিষা চুগরি করে আমি বেচেছি, ই চালাকি করে কেন করে বাঁচবে? তখন ও কইছে আপনি হইলেন মালিক আর আমি হইল চাকর, আর এত মুবারক জিনিস যাতে বসে জান্নাত দেখার ব্যাপার আছে, আপনি আগে বসেন। কইছে আরে আমি তোকে কোচি না, তুই বস। এবার যখন ও মালিকের হুকুম তো বসতে হবে, তখন চাকর খাসির উপরে বসে চোখ দুটা বন্ধ করে তখন খুব ঢুঁড়ছে, ই কি কথা নেই কিটে হইতে কি পারে, ঢুঁড়ে পাই না। কিন্তু এবার মালিক ওকে জিজ্ঞেস কি কইবে, যদি কইছে না পাইনি তাহলে তো কইবে যে শালা গুনাহ করেছে তাহলে পাইলে না। এবার যদি মালিক তখন কইবে আমি গুনাহগার কাম চাকর তো থুবো না, তার নৌকরিটা গেল। মেলাক্ষণ হয়ে গেছে, তখন কইছে কি ব্যাপার রে, কিছু যে বলিস না। কইছে দেখে জি ভরে না যে মালিক, তার লেগে দেখতে আছে, দেখে জি ভরে না তার লেগে দেখতে আছি। এবার মালিক বলছে তা দেখতে পালি, কইছে হ্যাঁ পেয়েছি। কইছে নাম তাহলে? এবার আমি কইছে এবার তখন কইছে আচ্ছা ঠিক আছে দাও তাহলে দিয়ে। কইছে আর কি চড়বো? কইছে না ভাই তুমিও চড়ে দেখে লাও না। এবার চাকরের মন তো ধুকবুক করছে, কইছে আপনিও চড়ে দেখেন না মালিক। কি করবে যদি না চড়ে তো বুঝে নিবে যে গুনাহ করেছে, তার লেগে চড়ে না। এই জন্য এবার মালিকও চড়ে নিয়েছে, অনেকক্ষণ চোখ বন্ধ করে আছে। এবার এদিকে চাকরের ভিতরে হুগলি হাওড়া করছে, ও তো পাইনি। তখন বলছে মালিক দেখতে পেয়েছেন? মালিক কি করে চাকরের আগা দিকে ছোট হবে? যদি বলে দেয় না পাই না, তখন বলবে দেখ চাকর বেশি নেককার, মালিক হলো গুনাহগার, ছোট হবে মান চলে যাবে তার কারণে। এবার মালিক বলছে যে কে তাহলে কি মনে ভাবছিস, আমি কি জীবনে কোনো গুনাহ করেছি না কি যে পাবো না? ওই তো হাত দাদো খালি ফুলের বাগানে বন বন করে ঘুরছে। এবার খাসিওয়ালা দামে পেয়েছে, খাসিওয়ালা বলছে তুমি পেয়েছো? কইছে হ্যাঁ পেয়েছি। মালিককে বলছে আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। তাহলে দেন 1 লাখ টাকা। এবার বলেন তো 1 লাখ টাকা 20,000-এর খাসি, 1 লাখ টাকাই তাকে কিনতে হলো। এবার যদি 1 লাখ বেশি না 80,000 বেশি না 20,000 বেশি? সবাই বলবেন 80,000 বেশি। কিন্তু 80,000 টাকা কেন দিল? নিজকে ছোট করবে না। যদি বলে দিত না পাইনি তাহলে 20,000 টাকাই পেত, কিন্তু 80,000 টাকা নিজকে ছোট করবে না বলে আর 80,000 চলে গেল। ওই রকমই দুনিয়া বড় না আখেরাত বড়? আমাদের দুনিয়া ছোট, আখেরাত হলো বড়। কিন্তু আমরা দুনিয়াতে গুনাহ করার পরও প্রমাণ হতে চাই না, মানুষের আগাদিকে জাহির করতে চাই না, নিজকে ছোট করতে চাই না। আমাদের আখেরাত বারবার হচ্ছে হোক, তাতে কোনো চিন্তা নাই। আমার বন্ধুরা 2 নম্বরে তাহলে কি করবেন? 2 নম্বরে আপনাকে করতে হবে কি? 2 নম্বরে নিজকে আল্লাহর কাছে এত ছোট করতে হবে যে আমি মুজরিম, আমি পাপী, আমি গুনাহগার, আমি বেলজ্জা। আল্লাহকে এরকম করে বলবেন আমি বেলজ্জা, তোমারই খাই, তোমারই জমিতে থাকি, তোমারই দেওয়া চোখে দেখি, তোমার হাতে দেওয়া কাজ করি, তোমার দেওয়া পায়ে হাঁটি, আর তোমার দেওয়া পায়ে হেঁটে জেনে করতে গেছি। তোমার দেওয়া হাত, এই হাত দুটো তোমার দেওয়া, তারপর এই হাতে চুরি করেছি, এই চোখের রোশনি কেড়ে নিলে গু ঘেটে মরতাম, তোমার দেওয়া চোখের আলোতে করে খায়, আর এই চোখে বুড়া নজরে দেখেছি। আল্লাহ আমি মুজরিম, আমি পাপী, আমি বেলজ্জা, আমি বেশরমা, আমার মধ্যে শরম নাই। তোমার খাবার পরে আমি তোমার সাথে বেঈমানি করেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করো। চোখের পানি যখন বইয়ে দিবে
করবেন, আপনাকে আল্লাহ মাফ করে দিবে। কেন করবে না? আপনাকে আর একটা উদাহরণ দিই। আপনার মা বেটাতে আপনার তকরার হয়ে গেছে। একটা ছেলে মাকে বুঝেনি, মার সম্মান বুঝতে পারেনি, মাকে কর্কশ ভাষায় গাল দিয়েছে, আর গাল দেওয়ার পরে বাড়ি ছেড়ে দিয়েছে। 6 মাস হয়ে গেল, মার সাথে কথা বলে না, চলে না। এবার ওয়াজ শুনতে গেছে, জালসা শুনতে গিয়ে বসেছে। মৌলভী সাহেব মা বাপের খেদমতের ওপরে ওয়াজ করেছে। যখন মৌলভী সাহেব বলেছে মাই রুঠ জালি তো রব রুঠ জালা, রব কে মনাবে কে বা তো মাই কে মনালা, তব जाके कबूल होई इबादत तोहार हो, अपन जानो से बढ़ के करिहा तू মাই সে প্যার হো। তোমার জান থেকে বেশি তোমার মাকে ভালোবাসতে হবে, না হলে তোমার ইবাদতে একটাও গ্রহণ হবে না। এবার ওই ছেলেটা বুঝতে পেরেছে, অন্তরে আল্লাহর ডর হয়ে গেছে। এবার মনে মনে ভাবছে 6 মাস ধরে মাকে মা বলিনি, কালকে বাড়ি যাব, মার পা ধরে হোক হাত ধরে হোক মাকে যেরকম করে হোক মানিয়ে নিব। সকালে মার কাছে গেছে, মুখটা নিচে করে গেছে। কেন? মুজরিম 6 মাস ধরে আমার সাথে কথা বলেনি, মা মুড়ি নিচে করে বসে আছে, লজ্জায় কথা বলতে পারে না। তারপরে আর একবার বলছে মা আমি ভুল করেছি, মা আমাকে মাফ করে দাও। মা রাগের মাথায় এবার কি বলবে যে কেনে মাপ চাহাবি, মাপ চেহে কি হবে? তখন যখন মাপ দিলে না, চট করে হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে বলছে মা আমাকে মাফ কর, মাকে আমি ভুল করেছি। মা কি বলবে? হাতখান টেনে নিয়ে বলবে ছাড় না, হাত ধরে তোর কি হবে, কেনে হাত ধরতে আসবি? এবার মা যখন হাত ছাড়িয়ে নিল, ছেলেটা পা ধরে পড়ে গেছে আর কাঁদতে শুরু করেছে, মা গো তোমাকে বুঝতে পারিনি, চিনতে পারিনি গে মা, মা যতক্ষণ মাপ না দিবি আজ তোর পা ছাড়বো না। বলেন তো, একটা 2 ছেলের বাপ, এক ছেলের বাপ যদি মার পা ধরে যদি মাথা পায়ে ফেলে দেয়, কোনো মা 5 মিনিটও বরদাস্ত করতে পারবে না, মাফ করে দিবে? করবে না? করবে না?